শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ফার্স্ট ইউনিট ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 173 পেজে যে 12 নম্বর স্কুল রয়েছে তার প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব। প্রথমে তোমরা 12 নম্বর স্কুলে দেখতেছ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। 7টি এমসিকিউ ফার্স্টে রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এর উত্তর হবে CO2। 2 প্রদত্ত কোণটি 290 সমান, এটি হবে 17 ডিগ্রি সেলসিয়াস। 3 আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো আলোর। 3 হবে B তরঙ্গ দৈর্ঘ্য। 4 একটি উত্তল দর্পণের বক্রতা শুধু 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। 4 উত্তর হবে হচ্ছে D 10 সেন্টিমিটার। 5 প্রদত্ত কোণটির তরঙ্গ সব থেকে বেশি, এটি হবে বেতার তরঙ্গ। 6 দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কয়টি? এটি হবে 7টি। এই প্রশ্নের উত্তর হবে 7টি। প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? 7 এটা হবে B অর্থাৎ CaO। এই 7টি এমসিকিউ হয়ে গেল গ্রুপ এ। এরপরে আমরা গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। 1 মার্কের 9টি প্রশ্ন। সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? এই প্রশ্নটির উত্তর হবে সিলিকন। তারপরে রয়েছে 2.2 দাগে মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে দেখা যায়। তারপরে রয়েছে যে অথবাতে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটা গ্রিনহাউস গ্যাস নয়, এটি হবে অক্সিজেন। তারপরে যে 2.3 দাগে এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এটি হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তারপরে রয়েছে 2.4 দাগে চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? এই প্রশ্নটির উত্তর হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপরে রয়েছে অথবাতে সিজিএস পদ্ধতিতে 1 atm চাপের মান কত? এই প্রশ্নটির উত্তর হবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার মানে স্কোয়ার। এরপরে রয়েছে 2.5 দাগে সুস্থ মানুষের ক্ষেত্রে চোখের নিকটবিন্দু দূরত্ব কত? এই প্রশ্নটির উত্তর হবে প্রায় 25 সেন্টিমিটার। এরপরে রয়েছে 2.6 দাগে একটি রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তারপরে 2.6 অথবা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা? এটা হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে রয়েছে যে আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো। এটি হবে বিক্ষেপণের তীব্রতা আলো তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি I। দেখতেই পাচ্ছ ভ্যারিয়েশন এটা দেওয়া রয়েছে 1/, এটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ যে বিক্ষেপণের তীব্রতা আলো তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি। এরপর রয়েছে 2.8 দাগে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? এটি হবে 17 নম্বর শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপর রয়েছে 2.9 দাগে কোনো নিষ্ক্রিয় মৌলের যোজন কক্ষে 8টি ইলেকট্রন থাকে না, এটি হবে হিলিয়াম। গ্রুপ বি এর পরে আমরা গ্রুপ সি এর প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। 2 মার্কে 6 দুগুণে 12। প্রথম প্রশ্নটি রয়েছে ওজোন স্তর ধ্বংসে দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ওজোন স্তর ধ্বংসে দুটি ক্ষতিকর প্রভাব তোমরা দেখতেই পাচ্ছ। সেই ক্ষতিকর প্রভাব বলতে মানুষের ওপর প্রভাব, প্রাণী জগতের ওপর প্রভাব, উদ্ভিদ জগতের ওপর প্রভাব এগুলি রয়েছে। তো আমরা দেখে নেব মানুষের ওপর প্রভাব বলতে কি হতে পারে ক্ষতি? ত্বকে ক্যান্সার, ত্বকে তামাটে বর্ণ ধারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, প্রজনন ক্ষমতা হ্রাস, চোখে ছানি পড়তে পারে। আর প্রাণী জগতের ওপর কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে? অতিবেগুনশীলভাবে জলজ কাঁকড়া, চিংড়ি, ছোটো মাছ এদের ক্ষতি হতে পারে। জীবজন্তুর প্রজনন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যেতে পারে। এই ক্ষতিগুলো কিন্তু হতে পারে। এরপরে রয়েছে 3.2 দাগে যে অঙ্ক রয়েছে 3.1 অথবাতে রয়েছে তাপন মূল্যের সংজ্ঞা লেখো। এসআইতে তাপন মূল্যের একক লেখো। জ্বালানি তাপন মূল্যের সংজ্ঞা হচ্ছে কোনো জ্বালানির একক ভর বা আয়তনে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি তাপন মূল্য বলে। যদি বলা হয় যে এসআই পদ্ধতির একক তাহলে হচ্ছে কিলোজুল পার কেজি। এরপরে রয়েছে 3.2 দাগে অঙ্ক রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এর প্রাথমিক চাপ মানে P1, আয়তন V1, তাহলে অন্তিম চাপ মানে P2। এখানে কি বলা আছে? প্রাথমিক উষ্ণতা T1 মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাকে কেলভিন করলে 273 যোগ করে 273 কেলভিন করে নেওয়া হলো। অন্তিম চাপ মানে P2, তার দ্বিগুণ বলে তাহলে 2P1 হলো। অন্তিম আয়তন V2 মানে অর্ধেক বলে তাহলে V1/2 হলো।
ধরি অন্তিম উষ্ণতা হচ্ছে T2। এবার সমীকরণ হচ্ছে P1V1/T1 P2V2/T2। যদি আমরা মানগুলি বসিয়ে দিই তাহলে কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু সমান হয়ে গেল, মানে উষ্ণতা কিন্তু অপরিবর্তিত থাকবে। এরপরে রয়েছে 3.2 এর অথবাতে অঙ্ক রয়েছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার মানে সিএমএইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এই অঙ্কটির জন্য দেখে নাও প্রশ্নের উত্তরটি কী করে করতে হবে। গ্যাসের প্রাথমিক চাপ P1 মানে 76 সেন্টিমিটার এইচজি, আয়তন হচ্ছে V1 52 ঘন সেন্টিমিটার, অন্তিম চাপ P2 মানে 104 সিএমএইচজি, তাহলে অন্তিম আয়তন কত। উষ্ণতা ভর অপরিবর্তিতায় বয়লের সূত্র প্রয়োগ করে P1V1 সমান P2V2, তাহলে 76 × 52 ইকুয়াল টু 104 × V2, তাহলে V2 মানে হচ্ছে 76 × 52/104, কাটাকুটি করে আমরা পাচ্ছি 38 ঘন সেন্টিমিটার। এরপরে রয়েছে 3.3 দাগে যে পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্রে ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। সে 3.3 দাগে প্রশ্নের উত্তরটি কী হবে দেখে নাও। প্রতিবিম্বটি অসৎ সমশীর্ষ হবে, প্রতিবিম্বটি বস্তুর তুলনায় কিন্তু বিবর্ধিত অর্থাৎ বড় হবে। এরপরে 3.3 পরে 3.4 দাগে রয়েছে নিষ্ক্রিয় মৌলগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। নিষ্ক্রিয় মৌলগুলি বহিস্থ কক্ষে মানে শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকার জন্য মানে অষ্টকপূর্ণ থাকার জন্য ইলেকট্রন সহজে গ্রহণ বা বর্জন করে না, তাই ওই মৌলগুলি সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। মানে যদি ইলেকট্রন গ্রহণ বর্জন করতো তাহলে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতো, কিন্তু যেহেতু এরা অষ্টকপূর্ণ হয়ে যায় শেষ কক্ষে সেহেতু কিন্তু এরা আর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে না, যেহেতু গ্রহণ বর্জনের ব্যাপারটা থাকে না। এরপরে 3.5 দাগে রয়েছে একটা সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসাবে গ্রহণ মানে আচরণ করে। এটা হবে হাইড্রোজেন ক্লোরাইড। আর CCl4A কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, এটা হবে সমযোজী বন্ধন বর্তমান। 3.6 রয়েছে CO2 অণু লুইস ডট। এরপরে রয়েছে 3.6-এ CO2 অণু লুইস ডট মানে ডায়াগ্রাম দেখাও। CO2 অণু লুইস ডট ডায়াগ্রামটি কেমন হবে তোমরা দেখে নাও। এরপর রয়েছে MgCl2 ডট লুইস ডট ডায়াগ্রাম, সেটা দেখে নাও। MgCl2 লুইস ডট ডায়াগ্রাম। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।